এখন সিচুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তোজো এটা কি খাচ্ছে? চপ। চপ। আর আমাদের আজকে লাঞ্চে কি খাবো সেই নিয়ে মানে 10-20 করে গুনতে হবে না, কোনটা খেতে ভালো মানে ইচ্ছা করছে সেটা দেখতে হবে। ওটা ল্যাম্পটা কাটে। ল্যাম্পটা কাছে না, হাত দেবে না কিন্তু, ঠিক আছে? পরে গেলে ব্যাঙে যাবে তো মাটিতে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে না সকাল থেকে এত আমার ঘুম পাচ্ছে, একদিন হয় না যেন ঘুমটা কমপ্লিট হয়নি মনে হয়, আজকে সেরকমই। কি যে ঘুম পাচ্ছে বলার নয়। স্নান টান সারলে হয়তো বেটার লাগবে, বাট আজকে না প্রচুর কাজ আছে। আর আমি যেই কাজটা আগে থেকে ভেবে রাখবো আজকে আমাকে করতে হবে, সেই কাজটা আমি করবোই যেভাবেই হোক। মানে তাই জন্যই বলছি যে ঘুমটা এত কেন পারছে জানি না। তো তোমরা তো দেখেইছিলে যে আমরা একজন মালিককে দিয়ে আমাদের গাছের একটু পরিচর্যা করিয়েছিলাম, বাট অনেস্টলি স্পিকিং প্রায় 1 মাস মতো হলো, একদমই আমি কিছু ডিফারেন্স বুঝতে পারলাম না। ইনিশিয়ালি মনে হচ্ছিলো যে হ্যাঁ সবে সবে তো গাছের গোড়াগুলো কেটে দিয়ে গেছে, হয়তো কিছুদিন সময় লাগবে, বাট সেরকম কিছুই নয়। এর থেকে তো আমি যেরকমভাবে মেনটেন করতাম সেটাই ভালো হতো। অনেকগুলো টাকা, প্রায় 1000 টাকার মতো নিয়ে চলে গেল, কিছুই সেরকম কাজ হলো না। আরও কেন এই কথাটা বললাম বলো তো, এই গাছটা তোমরাও দেখেছিলে, শখ করে নিয়ে এসেছিলাম, কি করলো কে জানে, পুরো গাছটা শুকিয়ে গেল। আমার এত মাথাটা গরম হয়ে গেছে না, এখন তো আর বলে কিছু লাভ নেই। বাট এই শুরু এই শেষ, আর কোনোদিনও আমি মালি দেখে এই গাছের ট্রিটমেন্ট করাবো না। সো এই আর কি, আজকে ফাইনালি কি মান্থ এন্ড 28 ফেব্রুয়ারি। এই মাসটা কি মজা হয় না, মানে ফেব্রুয়ারি মাসটা এত ছোট টুক করে কেটে যায়। তো আজকে হচ্ছে মামনির বার্থডে, তো বিকেলে দিয়ে একটুখানি কেক পাঠানোর প্ল্যান করেছি, তাহলে সবাই মিলে কেক কাটতে পারবে, একটু সেলিব্রেট করতে পারবে ছোটোখাটোভাবে। বহুদিন ধরে ভাবছিলাম জানো তো ওয়েস্ট সাইডে যাবো, সো ফাইনালি কালকে আমরা ওয়েস্ট সাইডে গেছিলাম, ঘরের টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাবো। বাট ফার্স্টলি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এই চপিং বোর্ডটা। দেখা মাত্রই এত পছন্দ হয়ে গেল, তো এটা তো নিয়ে নিয়েছি। আর এটা কি পারপাস আমি ইউজ করব, কেন নিয়ে, চপিং বোর্ডটাকে দেখো এইভাবে প্লেস করলাম, দেখতেও সুন্দর লাগছে। আর এরমভাবে রাখার আরও একটা রিজন হচ্ছে গ্যাসের পাইপ লাইনটা না পেছন দিক দিয়ে গেছে, যেটা দেখতে একটু আগলি লাগে। আর আমি যখন রান্না টান্না দেখাই তখন ওই পাইপটা দেখতে ভালো লাগে না, তো সেই কারণে একটা উডেন চপিং বোর্ড আমি এখানে রেখেইছিলাম, প্লাস এটা আজকে অ্যাড করলাম। খুব ভালো লাগছে জায়গাটা দেখতে, তো ইউজও করা যাবে, আবার দেখতেও খুব অ্যাস্থেটিক লাগছে। তোজো এটা কি খাচ্ছে? চপ। চপ? সকাল সকাল আলুর চপ? এটা আলু চপ। এটা ডালের চপ। এটা ডালের চপ না তো, ওটা আলু চপ। আলুর চপ খাও খাও খাও, ভালো খেতে। আবার চিজ আছে বললে হবে? হ্যাঁ, আলু চপে কিছু চিজ আছে না? আছে, মামাম চিজ দিয়ে বানিয়েছে। খাও, এরকম পা তুলে বসে থাকলে হবে না জমিদারদের মতো। খাও খাও খাও, কামড়াও। এই তোমাকে ব্রেকফাস্ট দেওয়ার পরে আমার একটাই ডায়লগ, খাও খাও, খাও, খাও। খেয়ে নাও। জানি না এটা কিভাবে হলো, বাট দ্য AQI ইন পুনে ফর দ্য লাস্ট ফিউ ডেজ ইজ ইন 50s। আমাদের এখানে হয়তো আরও একটু কম হবে। ব্যাকগ্রাউন্ডে সমস্ত পাহাড় টাহাড়গুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে, ক্লিয়ার ব্লু স্কাইজ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। মনে হচ্ছে যেন কোনো পাহাড়ি জায়গায় বেড়াতে এসেছি, কোনো পলিউশন নেই কিছু না। পলিউশনগুলো মনে হচ্ছে হাওয়া দিয়ে অন্য কোথাও কেউ পাঠিয়ে দিয়েছে। শুধু যে পুনেতেই এটা হচ্ছে সেরকমটা না, বম্বেতেও সবাই দেখাচ্ছে। একদম দারুণ ওয়েদার, সত্যি কথা, কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। মাঝে খুব গরম পড়ে গেছিলো, বাট এখন আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। মানে বসন্ত আসছে কিন্তু মনে হচ্ছে না দেখে এখনো। তুমি কি সামারের জন্য রেডি হচ্ছ এরকম উল্টো চশমা পরে? হ্যাঁ, সানগ্লাসটা তো উল্টো পরেছো, ঠিক করে পড়ো। এবং ঘরে হ্যাঁ, পড়ো পড়ো পড়ো, ঠিক করে পড়ো। ওই ডাক্তারটা হেঁটেছে। তোজো কিন্তু একদম সামারের জন্য রেডি, শেডস বেরিয়ে গেছে। কালকে রাত্রিবেলা মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ডালটাকে বেটে নিয়ে এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজরও গ্রেট করে দিয়ে দিয়েছি। তোজোরটাই শুধুমাত্র আমি কাঁচা লঙ্কা দিইনি। তো এইভাবে দেখো আপ্পাম মেকারে বানিয়ে নিচ্ছি, খুব ভালো লাগে খেতে এটা।
আজকে সকাল সকাল আসলাম বাজার করতে, একটা স্পেশাল জিনিস নেব বলে এসেছি, দেখি পাই কি না। এসেছিলাম মেনলি যেটা নিতে সেটা হচ্ছে এঁচোড়। ভাবলাম যে মরশুমের প্রথম এঁচোড় খাওয়া যাক, বাট পেলাম না। যে এঁচোড়গুলো ছিল একদম ভালো না। এই যে আজ থেকে অফিসিয়ালি আমাদের বাড়িতে এনারা প্রবেশ করলেন পটল। সৌরভ গেছিল এঁচোড় আনতে, এঁচোড় পাইনি বলে এটাকে এনেছে। আমার পটল খেতে একদম ভালো লাগে না। সৌরভ বাজার করে নিয়ে আসার পর মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, আমি জোগাড় করলাম শুধু। তো জোগাড় করে ফাইনালি সমস্ত কিছু এখানে গুছিয়ে রাখা হয়ে গেছে। তোমাদের বলি, রান্নার থেকে বান্নাটাই আমার বেশি মনে হয়। রান্না করতে আর কতটুকু সময় লাগে, 3টে গ্যাস জ্বালবো, ফাটাফাট হয়ে যাবে। তো এখানে দেখো এত কিছু সব সবজি আমি কেটে কুটে একদম গুছিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি এখন আমি কি ডিসাইড করেছি বলো তো, উইকে 2 দিন আমি একটু বেশি করে রান্না করে নেবো, তাতে আমার প্রচণ্ড সুবিধা হচ্ছে। এডিনবার্গে থাকতেও কিন্তু এই প্রসেসেই আমি রান্না করতাম, মাঝে কদিন আর হচ্ছিল না, মানে হয়তো একদিন রান্না করলাম, ম্যাক্সিমাম হয়তো দুবেলা খাচ্ছি। বাট এখন থেকে ডিসাইড করেছি যে একটু বড় করে রান্নাগুলো করব। মানে ধরো 2টো সামনের পাতের কিছু আইটেম করলাম, 2টো মেন কোর্স কিছু আইটেম করলাম, বা ডিনারে খাওয়ার জন্য স্পেশালি কিছু করলাম। তো এরকমভাবে প্ল্যান করেছি, আর এখানে সেই কারণেই সেই ভেবে এত কিছু জোগাড় করা হয়ে গেছে অলরেডি। তো দেখে মনে হচ্ছে পুরো যোগ্যী বাড়ি। হ্যাঁ, এবার কত রকমের পদ তোমরা কাউন্ট করো, আমি শুধু মেনুগুলো তোমাদেরকে বলে দিচ্ছি আজকে কি কি বানাবো আমি। তো এখানে গুছিয়ে রেখেছি আলু, পনির, টমেটো আর মটরশুঁটি দিয়ে বানাবো হচ্ছে নিরামিষে একটা তরকারি। আচ্ছা, এদিকে আছে উচ্ছে আর কুমড়ো ভাজবো। তো এটা সামনের পাতে খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার ছেলের দুবেলার আজকে হবে হচ্ছে চিকেন স্টু। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আর এখানে সব সবজি দেখো কেটে রেখে দিয়েছি। আচ্ছা, ডিমের ডালনা হবে বা ডিমের কারি, আলু দেবো না মনে হচ্ছে, তাই না? এত কিছুর মধ্যে আবার আলু দেওয়ার দরকার নেই, ডিমের কারিটাই ঠিক আছে। তো এখানে 2টো হাঁসের ডিম আছে, 2টো মুরগির ডিম আছে। তো জানি না, মনে হচ্ছে ওই ভুল করে 2টো সৌরভ হাঁসের ডিম খেয়ে না না, উল্টোটাও হতে পারে, তুমি হাঁসের ডিমটা খেলে আমি চিহ্ন দিয়ে রাখবো যাতে আমি 2টো হাঁসের ডিম পাই। তো এখানে ডিমের কারি হবে। আচ্ছা, এখানে হবে হচ্ছে পেঁপে ছেচকি। পেঁপেটা না এত বড় পেঁপে, অনেকদিন হয়ে গেছে পেঁপেটা আর থাকতো না, তাই জন্য আজকে এটা পেঁপে ছেচকি করে নেবো। পেঁপে ছেচকিটা খেতে খুব ভালো লাগে, মামুনির থেকেই এই রেসিপিটা শেখা। এখানে যে আলু আর পটল চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাবো। কত রকমের হলো আমি কাউন্ট করিনি, তোমরা কাউন্ট করে কমেন্ট করো। একদম, চলো লেগে পড়ি এবার। আমার ভয় লাগছে দেখে, সৌমি যেভাবে প্রিপারেশন নিয়েছে, এ মানে ছোটখাটো যুদ্ধ হবে না, এ ওয়ার্ল্ড ওয়ার হবে যা মনে হচ্ছে আজকে। না না, এক্ষুনি হয়ে যাবে। তুমি একবার শুধু দেখে নাও এখন কটা বাজে, আর রান্না শেষ করব কটা দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। যে কোনো কাজের প্ল্যানিংটাই হচ্ছে আসল। তুমি যদি প্ল্যানিং ঠিকঠাক করে করতে পারো তাহলে দেখবে সেই কাজটা এফর্টলেসলি হয়ে যায়। সেটা হতে পারে সংসারের কাজ, সেটা হতে পারে অফিসের কোনো কাজ বা লাইফের কোনো মেজর ডিসিশন। প্ল্যানিং ছাড়া কোনো কাজের সাকসেস রেট কিন্তু বেশ কম। তো আমার এখানে রান্না তো বসে গেছে, আর আজকে কিন্তু আমি পুরোপুরি প্ল্যানিং করেই সবটা করছি যে কোনটা কি করব না করব। তো প্রথমে আমি ডিমের কষা আর উচ্ছে কুমড়ো ভাজাটা করে নিয়েছি। তোজোর রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা রান্না না আমি সুন্দর এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, তাতে দেখি 2-3 দিন খুব ভালোভাবেই থেকে যায়। আমি জানি আমার এই ভিডিওটা দেখার পরে তোমরা অনেকেই বলবে যে সৌমি ফ্রিজে রেখে খাওয়া ঠিক নয়, কিন্তু এটার কিন্তু কোনো সায়েন্টিফিক রিজন নেই। তোমরাও গুগলে চেক করতে পারো, ফ্রিজে রেখে খাবার গরম করে খেলে কিন্তু সেটাতে কোনো অসুবিধা হয় না, আর আমাদের তো অসুবিধা হয়ই না। সত্যি বলতে এরকমভাবে রান্না করে রাখলে আমার খুব সুবিধা হয়, কারণ আমারও নিজের কাজ থাকে। তাই রোজ রোজ প্রত্যেক দিন দুবেলা করে রান্না করা আমার পক্ষে সত্যিই সম্ভব নয় একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে। অল ডান, আমার রান্না কমপ্লিট। এখানে আবারও সব আমি গুছিয়ে রেখে দিয়েছি। তখন তোমাদেরকে দেখালাম যে সবজি কেটে গুছিয়ে রেখেছি, এবার রান্না হওয়ার পরে সব গুছিয়ে রেখেছি। এবার সবাই কাউন্ট করবে। আর আমাদের আজকে লাঞ্চে কি খাবো সেই নিয়ে মানে 10-20 করে গুনতে হবে না, কোনটা খেতে ভালো মানে ইচ্ছা করছে সেটা দেখতে হবে।
তো এখানে কি দিয়ে শুরু করবে? তেতো দিয়ে শুরু হোক। উচ্ছে আর কুমড়ো ভাজা, এখানে পেঁপে ছেচকি, এটা হচ্ছে গিয়ে তোজো স্টু। হ্যাঁ, এটাও বিকেলবেলা খেয়ে নেবে, সকালে ওর লাঞ্চ হয়ে গেছে, ডিনারের জন্য স্টুটা বানানো রইলো। এখানে আছে হাঁসের ডিম আর পোলট্রির ডিম মিশিয়ে কষা। এখানে আছে আলু, পনির আর মটরশুঁটি দিয়ে তরকারি। এখানে আলু, পটল আর চিংড়ি মাছের তরকারি। বাহ! আজকে কি কি খাচ্ছি তাহলে আমরা? 6 রকম হয়েছে। 6 রকম। আজকে কি খাবে বলো? পেঁপে সামনের ছেচকি। পাতে পেঁপে ছেচকি নেওয়া হোক আর ডিমের কষা খাও। দুপুরবেলা বসে একটু নিউজটা দেখছিলাম, তো আমেরিকা আর ইরানের মধ্যে যে একটা কনফ্লিক্ট চলছে সেটা তো জানতাম, বাট সেটা যে আবার এতটা এসকালেট করেছে সেটার খবর ছিল না। আজকে হঠাৎ নিউজে দেখলাম, তো ইসরায়েল আমেরিকা তো ইরানের উপর অ্যাটাক করেইছে, উল্টে ইরান আবার রিটালিয়েট করেছে, মিডল ইস্টে বিভিন্ন জায়গায় নাকি বম্বিং করছে। তো তার মধ্যে একটা জায়গা সেটা হচ্ছে গিয়ে দুবাই। তো দুবাইয়ে তোমরা জানোই যে সৌমির দাদা থাকে, দেখাচ্ছিল দুবাইয়ের আবুধাবি সব জায়গাতে নাকি বম্বিং হয়েছে। কোথায় এক্স্যাক্টলি পুরো খবরটা তো পাওয়া যাচ্ছে না, এরাও যেগুলো দিচ্ছে কতটা সত্যি কতটা রিউমার সেটাও জানি না। বাট দাদাকে একটা পিং করলাম হোয়াটসঅ্যাপে যে কী খবর, ইফ অল ইজ গুড। তো ডেলিভার হয়নি, একটা সিঙ্গেল টিকে আছে, হয়তো বাইরে কোথাও আছে দাদা, জানি না। তো এখন পুরো মিডল ইস্টের অবস্থাটা যা তা হয়ে গেছে। তার মধ্যে আবার শুনলাম যে দুবাইয়ের নাকি এয়ার স্পেসও বন্ধ করে দিয়েছে, মানে দুবাই হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে বিজিয়েস্ট এয়ারপোর্ট। সেই এয়ারপোর্ট যদি বন্ধ হয়ে যায় তার মানে বুঝতেই পারছো ঠিক কতটা ক্যাওস। তো আমরা একটু চিন্তায় আছি আর কি। আর সৌমিকেও বললাম, সৌমি ওর বাবা মাকে ফোন করে জানালো যে কী কী ঘটেছে। ওর বাবা মাও ফোনে দেখছে নিউজ, সব কিছুই জানি। আর এই মিডল ইস্টের কনফ্লিক্ট আমরা মানে ছোটোবেলা থেকে শুনছি, সেই 1991 সেই সাদ্দাম হুসেনের নাকি ঘটনা ঘটেছিল, তখন আমরা খুবই ছোটো, পরে শুনেছি। তারপরে একটার পর একটা কনফ্লিক্ট হতেই থাকে ওই রিজিয়নে। যে সকাল থেকেই বলছিলাম আমার ভীষণ টায়ার্ড লাগছে, তো একটুখানি আজকে দুপুরটা রেস্ট নিলাম। আর দাদাদের সাথে এখনও অবধি আমরা কন্ট্যাক্ট করতে পারিনি। সৌরভও পিং করেছিল, আমিও দাদাকে পিং করলাম, বাট মানে একটা টিক হয়েই বসে আছে, কমিউনিকেশন কিছুই হয়নি। বাট মায়ের সাথে নাকি কথা হয়েছে, মা বললো ফোন করে যে দাদারা কিছুই সেরকম এখনও দুবাইতে বুঝতে পারেনি। আবুধাবিতে কিছু ডিস্টারবেন্স হয়েছে, সেটা ওদের নিউজেও দেখাচ্ছে, বাট জানি না আমাদের এখানে তো নিউজে দুবাই কথাটাও লিখছে, মানে দুবাইতেও এরকম কিছু হয়েছে প্রবলেম। তো এখন অবধি আমরা সেরকম কিছু বুঝতে পারিনি। মেনলি হচ্ছে দেখো আমাদের তো চিন্তা হচ্ছেই, প্লাস বাবা মা তো চিন্তা হবেই, এটাই স্বাভাবিক। আর খবরে তো যা দেখায় সেটাই আমরা ট্রাস্ট করি। তো দাদারা সেফ আছে, এখন অবধি তো কিছু সেরকম বুঝতে পারিনি বলেছে। সকালে তোমাদেরকে দেখালাম যে ওয়েবসাইট থেকে খুব সুন্দর দেখতে একটা চপিং বোর্ড নিয়েছি। আরও একটা জিনিস নিয়েছি যেটা আমার আর সৌরভের এক দেখায় খুব পছন্দ হয়ে গেছিল, সেটা হচ্ছে এই জিনিসটা। এটা একটা সুন্দর টি লাইট ক্যান্ডেল হোল্ডার, মানে দারুণ। অ্যাকচুয়ালি সৌমিকে বার্থডেতে আমি একটা এরকম টেবিল লাইট গিফট করেছিলাম, সেটা ব্যাটারি অপারেটেড ছিল, বাট জিনিসটা খুব একটা ভালো ছিল না, মানে ব্যাটারি রিচার্জ করারও ওই মিনিট 15-20 পর আবার সেই লাইটটা ডিম হয়ে যাচ্ছিল। তো সেই কারণে কিছু একটা অল্টারনেটিভ খুঁজছিলাম, এত সুন্দর পেয়ে যাবো এক্সপেক্ট করিনি। দারুণ জিনিসটা দেখতে। এটার চার্জ শেষ হওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, টি লাইট ক্যান্ডেলগুলো জাস্ট এখানে দিয়ে দাও, খুব সুন্দর লাগলো এই জিনিসটা। ফিনিশিং তো ডেফিনেটলি ভীষণই সুন্দর। প্লাস আমি ভাবলাম যে প্রত্যেক দিনই এবার থেকে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যাবে। একদম সেটাই। ডাইনিং টেবিলেই রেখেছি। আরো দুটো জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই দুটো প্লেট। আমার না খুব ভালো লাগলো এটা দেখে। এটার সাথে সেট বোলও ছিল, বাট আমি সেগুলো নিইনি, শুধু প্লেটগুলোই নিয়েছি। পুরো ভিন্টেজ স্টাইলে দেখো। বড়নগরে ইনফ্যাক্ট এরকম স্টাইলের একটা প্লেট আছে, হ্যাঁ, মানে স্কাই স্কাই কালারের এক্স্যাক্ট, ওগুলো আমার জন্মের আগেকার, মানে বহু পুরনো। তো এটাও সেরকমই আর একটা রেট্রো লুক আছে, খুব ভালো। মানে সাইজটাও খুব সুন্দর, হুম। মানে তুমি রাইস টাইসও ইজিলি নিতে পারবে আর রুটি দিয়ে। আমার কি মনে হয় আমাদের সময় বিরিয়ানি সবচেয়ে ভালো খাওয়া যাবে, ঠিক আছে? ঠিক, এই প্লেটটার জন্য একটু বিরিয়ানি বানাতে হবে, তাই না? হ্যাঁ সেটাই। সামনেই দোল আছে, দেখো কি করবে, বড় তো হয়েছে। দাম দিয়ে প্লেট যখন কিনেইছো। না, আমাদের দোলের দিনে একটা মানে হয়ে গেছে, ননভেজ খেতে পারবো না। মঙ্গলবার, একে তো মঙ্গলবার, আর দ্বিতীয়ত ওই দিনকে পূর্ণিমা, আর দোল পূর্ণিমায় ভেবেছি একটু বাড়িতে পুজো করব। তো সেই সব মিলিয়ে দোলের খাওয়াটা নয় আগে খেয়ে নিতে হবে আর নয় পরে খেতে হবে, এবার প্রথম আর কি রাধাকৃষ্ণ আমাদের বাড়িতে আছে, আর আমরা দোল উদযাপন করব। তো দেখি একটু ঠাকুরকে ভোগও দেওয়ার প্ল্যান আছে। তো
এই টুকটাক জিনিস কিনেছি, কিন্তু সত্যি মানে এত ভালো দারুণ কালেকশন। দারুণ, মানে ভাসগুলো তো জাস্ট দেখার মতো। হ্যাঁ, কোনটা ছেড়ে কোনটা নেব। দিনের ব্লগটা দেখো এসএস আনকাট চ্যানেলে আমি আপলোড করেছি, তো তোমরা যারা মিস করে গেছো ওই দিনের ব্লগটা দেখতে পারবে। তো তখন ওখানে কালেকশন গুলো আমি সুন্দর করে দেখিয়েছি। এটা নেব দরকার নাই তো, ওটা কাটে জিনিস তো। নতুন যে এটা রাখা হয়েছে না সেটাও বুঝতে পেরেছে, আর বুঝতে পেরে এটাও টনটনে জ্ঞান আছে যেটা কাঁচের। ওটা ল্যাম্পে কাটে। ল্যাম্পটা কাঁচের, হ্যাঁ, হাত দেবে না কিন্তু, ঠিক আছে? পরে গেলে ভেঙে যাবে তো মাটিতে। সব জ্ঞান টনটনে, পড়ে গেলে ভেঙে যাবে, হাত দেওয়ার দরকার নেই, সব জানে ও। তুমি তো সব জানো। এটা ভালো হয়েছে, ল্যাম্পটা ভালো হয়েছে। শুনবা? হ্যাঁ, ল্যাম্পটা ল্যাম্পে 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 আগুনটা জ্বলবে তো। ল্যাম্পে আগুন জ্বলবে, ঠিক। এখানে ক্যান্ডেল আছে, আগুন জ্বলবে। ওখানে লাইটটা জ্বলবে। ঠিক আছে, তুমি নেমে পড়ো, ঠিক আছে? না না, ওখানে ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে থাকলেই আমার কিরকম একটা প্যালপিটেশন হচ্ছে, তুমি নেমে পড়ো। ওখানে ব্যথা হয়েছে তো। এখানে ব্যথা করছে আমার, তুমি নামো প্লিজ। নেমে পড়ো, নেমে পড়ো। আমার এখানে গলায় ব্যথা হচ্ছে তো। গলায় ব্যথা হয়েছে কেন? এখানে এখানে বগলে ব্যথা হয়েছে তো। বগলেও ব্যথা আছে, আচ্ছা। আর কোথায় কোথায় ব্যথা আছে? পেটে পেটে ব্যথা, ও। ল্যাম্পটা জ্বলবে তো। এখন জলবার দরকার নেই, তুমি নেমে পড়ো। ল্যাম্পটা জ্বলবে তো। ঠিক আছে, পরে জ্বালাবো। পরে এখন জ্বালাবো, নেমে পরে পড়ো। জ্বালাবো। দিদি লাইটটা দেবো তো। না 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 না, এরকম করো না। লাইটটা দেবো তো। ঠিক আছে, একবার দেখে চলে যাও। ব্যাস, ঠিক আছে, দেখে নিয়েছো? আমি দেখিনি। দেখে নিয়েছো তো, ব্যাস, এবার নেমে পড়ো। নেমে পড়ো, নেমে পড়ো। চলে শোনো। সৌরভটা দেখো কি অসভ্য হয়েছে, জেপ্টো ক্যাফে থেকে এই সন্ধ্যের সময় সিঙ্গারা আনিয়েছে। রেজিস্ট করা যায় বলো? মানে এগুলো বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছি আমি। আর আমি জেপ্টো একদম। ক্যাফের ফ্যান হয়ে গেছি, কেন হ্যাঁ। বলতো? গ্রসারির সাথে টুকটাক খাওয়ার মুখ চালানোর জন্য আনানো যায়, আলাদা করে আবার ডেলিভারি চার্জ বা রেস্টুরেন্ট থেকে অর্ডার করা দরকার পড়ে আর না। আজকে কি আনাতে হয়েছে জানো? সর্ষের তেল, সেই যে ফেলেছিল সৌমি, আজকে রান্না করতে গিয়ে পুরোটাই শেষ হয়ে গেছে। ওটা ঠিক আছে, সর্ষের তেলটার সাথে দুটো সিঙ্গারা সিঙ্গারা আনানো যায়, একদম চরম মানে আনহেলদি খাবো। তো চা বানানো হয়ে গেছে, চলো সিঙ্গারা বলে দিয়ে কথা খাই। একটু যদি চলতেই পারে। সিঙ্গারাটা ভালো, ওই দেখো কত করে নিয়েছে, 15 টাকা বলে। যেরকম বড় সাইজের। আমাদের সোসাইটিতে ন্যাড়া পোড়া হবে বলে দেখো ঘুটে কাঠ সব জড়ো হয়ে গেছে অলরেডি। এখানে ন্যাড়া পোড়াটা খুব বড় করে হয়। হোলিকা দাহান। তো তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, তোজো কিন্তু পুরোপুরি টয়লেট ট্রেন্ড হয়ে গেছে। এতদিন শুধু সেটা বাড়িতেই সীমিত ছিল, যখনই বাইরে বেরোতাম না কেন ডাইপার পরাতাম। তো এখন কি করছি বলো তো, আমি রিসেন্টলি যেটা স্টার্ট করেছি, 1-1.5 ঘন্টার জন্য যদি আমি বাড়ির বাইরে যাই তখন ওকে আর ডাইপার পরাচ্ছি না। তো ওটা অভ্যাস করাচ্ছি আমি ওকে, যে বাইরে বেরোলো তোমার যদি টয়লেট পায় তুমি বলবে আমাদেরকে। টয়লেটটা ফ্যানটা হয়তো। টয়লেট ট্রেন্ড হয়েছে তো, হ্যাঁ। তোমার উপর কিন্তু আমার ট্রাস্ট করে বেরোচ্ছে এখন, আমরা যাচ্ছি কিন্তু একটু কিছুক্ষণের জন্য। হ্যাঁ হয়েছিল, হ্যাঁ এটা বেশ কিছুদিন আগে একবার হয়েছিল, গাছের দোকানে গেছিলাম। এখানে মাটি ছিল, তাই জন্য অতটা কেউ কিছু বুঝতে পারেনি। কাট মামা। আচ্ছা শোনো, তার হ্যাঁ চাঁদ মামা, এই যে চাঁদ মামা, তোজো ঠিক দেখতে পেয়েছে। এটা তার তো তার। স্টার, আচ্ছা আচ্ছা, স্টারও দেখতে পেয়েছে তোজো। শোনো, পেলে কিন্তু কি বলবে? হ্যাঁ কি বলবি? মামা হিসটা করবো তো। এখন করবে? আমি বলবো, না না, ঠিক আছে। ঠিক আছে, চলো, ট্রাস্ট করছি Trust এখন আমরা করছি। ছেলেকে। সত্যি কথা, প্রত্যেকটা দিন একটা একটা করে চ্যালেঞ্জ, আর এই হার্ডেলগুলো তোমাকে ক্রস করতেই হবে, কোনো অপশন নেই। অপশন নেই কোনো। তো আমরা এখন চলে এসেছি বাবু মশাই সুইটসে মঠ মুরকি খুঁজতে। হ্যাঁ, তোমাদের বলছিলাম না যে পূর্ণিমাতে একটু পুজো দেবো, আর এই পূর্ণিমাতে মেন তো হচ্ছে মঠ মুরকি ফুড করাই, দেখি পাই কিনা। চলো চলো, রাধাকৃষ্ণ মঠ মুরকি। মুড়িতে কিনতে আনি। কি 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 কিনছো একটু বলে দাও সবাইকে, কি কিনতে এসছো? রাধা কৃষ্ণের মাঠে নিয়ে আসছি তো ও খাবারটা।
রাধাকৃষ্ণর খাবারটা, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছে না। এটা কি ছোট বললাম এটা কাটে ওটা ওটা তোজো এটা কি এটা কাটে গোল্লা কি গোল্লা? কাটে গোল্লা তো এটা কাঁচা গোল্লা না, এটা রসগোল্লা। না না কাটে গোল্লা এটা কি ওটা গোল্লা এটা কি সীতাভোগ। এটা হয় তোজোটা এতটা পেটু হয়েছে, সব মিষ্টির নাম মোটামুটি জানে। এটা কি, এটা কি? কাঁচাগোল্লা, রসগোল্লা। হ্যাঁ। যাই হোক, ফুড করাই বলছি পুরোটা পেলাম না, মঠ পেয়েছি আগের বছরে। আগের বছর না, বলছে সরস্বতী পুজো। ঠিক আছে, চলো তাই হবে। নিয়ম যখন দেওয়া ঠাকুরকে, হ্যাঁ, নিয়ম মাফিক দেওয়া যাবে দুটো। চলো। ঠিক আছে সব। হ্যাঁ, ছোট গোল্লাটা কিনেছি তো রসগোল্লা কিনেছি। সেই জাস্ট আমরা বাড়ি ফিরলাম, আর ফেরার পথে দেখো এই রজনীগন্ধা স্টিকটা এনেছি। রজনীগন্ধা তো আমার ভীষণ ভালো লাগে, তোমাদেরকে বলেইছি। আর গাড়িতে ছিল না, মানে গন্ধে পুরো ম করছে গাড়িটা। তো সন্ধ্যের সময়টাতে তো মেনলি গন্ধটা পাওয়া যায়, দারুণ লাগে আমার। তো চলো এটাকে এখন ফ্লাওয়ার ভাসে রেখে দেওয়া যাক। একটা খুব ভালো খবর পেলাম, এসআইআর এর ফাইনাল লিস্টে আমাদের প্রত্যেকেরই নাম উঠে গেছে। আমার কাউকে নিয়েই সেরকম ভয় ছিল না, ভয় ছিল নিজেকে নিয়েই। কারণ তোমরা জানোই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাকে হিয়ারিংয়ে ডেকেছিল, আমি নিজে যেতে পারিনি, মা গেছিলো, সমস্ত রকম ডকুমেন্ট সাবমিট করেছিল। বাট তারপরেও আমি নিউজে শুনছিলাম যে অনেকেরই এরকম আছে যাদেরকে ডিলিট করে দিয়েছে বা বিচারাধীন বলে কিছু একটা ব্যবস্থা করেছে আর কি। যাই হোক, আমার সেরকম কিছু হয়নি, আমাদের প্রত্যেকের নামই এসআইআর এর ফাইনাল লিস্টে আছে। যদি কলকাতা যাওয়া হয় যখন ভোট হচ্ছে, তাহলে আমরা ভোটটা দিতে পারবো, এই ব্যাপারে কোনো মানে দুশ্চিন্তা নেই। লাস্ট যখন তোমাদের সাথে আমার কথা হলো তখন বললাম যে দাদারা সেভাবে কিছু বুঝতে পারিনি দুবাইতে, আবুধাবিতে মেনলি হয়েছে। বাট এখন সিচুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। দাদাদের সাথে কথা হয়েছে, দাদারা ভিডিও ইভেন পাঠিয়েছে। ভিডিওগুলো দেখলে তোমাদেরও বুক আটকে উঠবে। দাদাদের ব্যালকনি থেকে মিসাইল পড়ছে, পুরো দেখতে পাওয়া যাচ্ছে আওয়াজ। মানে দেখো, আমরা তো ডেফিনেটলি টেনশন করছি, আর আমার মা বাবার পরিস্থিতি তাহলে ভাবো। মানে কিচ্ছু ভালো লাগছে না, মানে সিরিয়াসলি কোথা থেকে কি হয়ে গেল। তো চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। এবার আমরা ডিনার করব। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। প্রত্যেকদিন টাটা, গুড নাইট।